হ্যালো গাইস, চলে আসলাম সেক্টর 5 মেট্রো রেল স্টেশনে। সাথে ছিল জামাইবাবু এবং ভাইরা ভাই রাহুল। অবশেষে টিকিট কাউন্টারে এসে টিকিট কেটে নিলাম 3টে। এখানে আমাদের ব্যাগ স্ক্যানার করা হলো এবং আমার টিকিট স্ক্যানার করে ওপাশে চলে গেলাম। অবশেষে এখন আমরা লিফটে উঠবো। অবশেষে কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেনটি চলে আসলো এবং আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করলাম। ট্রেন থেকে বাইরের দিকটা দেখতে অনেক সুন্দর লাগে। এদিকে জামাইবাবু রাহুল ফোন ঘাটাঘাটি করছে। তার কিছুক্ষণের মধ্যে চলে আসলাম শিয়ালদা স্টেশনে। আমরা এখন স্টেশনের বাইরের দিকে যাচ্ছি। আবার টিকিট স্ক্যানার করে আমরা বেরিয়ে গেলাম। অবশেষে আমরা বাইরের দিকে চলে আসলাম। কলকাতায় ফলের দাম অনেক কম। জামাইবাবুকে ফলো করে আমি হাঁটছি, কেননা আমরা এখন বড় বাজারে যাব। রাস্তাটা ঠিক ভালো করে আমি চিনি না। অবশেষে বড় বাজার যাওয়ার জন্য আমরা বাসে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যে বড় বাজার পৌঁছে গেলাম এবং এখানে কিছু কেনাকাটা করব, তাই চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছি জায়গাটা কেমন।
এই বড় বাজারে সবকিছুর দাম কম। জামা কাপড়, জুতা, কসমেটিক এবং যা যা আছে সবকিছুর দাম কম। এখান থেকে আমি কিছু কেনাকাটা করলাম। এখানে অনেকটাই দাম কম। কেনাকাটা শেষ করে চলে আসলাম হাওড়া ব্রিজে ঘুরতে। হাওড়া ব্রিজটা অনেক পুরনো, এটা ব্রিটিশদের হাতে তৈরি। এখান থেকে আমরা 3টি পেয়ারা কিনে নিলাম খাওয়ার জন্য। পেয়ারা খেতে খেতে আমরা হাঁটছিলাম এবং ব্রিজের চারদিকটা দেখছিলাম। এবং এখান থেকে ব্রিজটা দেখতে অনেক সুন্দর, যেটা একটা ছোট মালবাহী লঞ্চ যাচ্ছে। এখানে বিকালে অনেক ভিড় হয় এবং এখানে পাশে দাঁড়িয়ে শীতল ঠান্ডা হাওয়া আমাদের শরীরে লাগছিল, খুব ভালো লাগছিল। এই নদীটাকে বলা হয় গঙ্গা নদী। এখান থেকে আমরা কিছু ফটো তুলে নিলাম। ফটো তুলে আমরা এখন হাঁটছি সামনের দিকে। আজ অনেকটা ঘোরাঘুরি হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা হব।